এই উইকেন্ডে দুদিনের জন্য ঘুরে এলাম মুর্শিদাবাদ থেকে। বেশ ভালোই লাগলো। কত ইতিহাস, কত রক্তে আগুন লাগানো ইতিহাস জড়িয়ে আছে এই শতাব্দী প্রাচীন শহরে। দুদিন যদিও পর্যাপ্ত নয় পুরো মুর্শিদাবাদ ঘুরে দেখার জন্য, তবে ওইটুকুই ম্যানেজ করতে পেরেছিলাম এবারে। চলো তোমাদের সাথে একটু অভিজ্ঞতা শেয়ার করি। যারা দুদিনের জন্য ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করতে চাও আর দীঘা মন্দারমণিতে একদম বোর হয়ে গেছো, তারা কিন্তু আমার মতো এই ট্রিপটা প্ল্যান করতেই পারো। ভালো লাগবে, কথা দিলাম। আমরা খুব ভোরে 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেসে করে মুর্শিদাবাদের দিকে রওনা হয়েছিলাম। খুব সকাল সকাল রওনা হয়েছিলাম, টিকিট আগেই কাটা ছিল উইথ রিজার্ভেশন। স্টেশনে নেমে টোটোতে উঠলাম। আমরা টোটাল 6 জন গেছিলাম, তো দুটো টোটো নিতে হলো। অলি গলি পেরিয়ে পৌঁছলাম আমাদের সেই দুদিনের গন্তব্যতে। এই দেখো, আমার দাদার ছেলে, প্রচুর লাগেজ নিয়ে চলেছি। রাস্তাঘাট কিন্তু খুব একটা চওড়া নয় এখানকার। এই আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। আমাদের দুদিনের মাথা গোঁজার ঠাঁই পালকি। ভীষণ সুন্দর একটা প্রপার্টি, তোমাদের প্রপার্টিটা ঘুরে দেখাবো। আগে চলো ভেতরে যাই। এই যে টোটো থেকে নামছি, ভেতরে যাচ্ছি। এইটা হলো মেইন গেট। ভেতরে ঢুকে পড়েছি। বিশাল বড় প্রপার্টি। প্রপার্টিটাতে টোটাল 4টে ব্যাংকোয়েট রয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যাংকোয়েট গুলোতে এরা বিয়ে টিয়ে পারপাসে ভাড়া দেয়। তোমাদের প্রপার্টিটা পরে ঘুরে দেখাবো। আগে আমরা আমাদের রুম গুলোতে ঢুকে পড়ি। এই যাচ্ছি রিসেপশনের দিকে। চলো, হয়ে গেছে রিসেপশনের কাজ। সিঁড়ি দিয়ে ওপরে উঠি এবার। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন বললাম একদম ঝকঝকে তকতকে। সব রুম গুলোই কিন্তু দোতলায়। এই দেখো, একটা বিশাল বারান্দা, সামনে ব্যালকনি। প্রত্যেকটা রুমের সামনেই ব্যালকনির অ্যাক্সেস রয়েছে। রুমগুলো কিন্তু খুব মজার। মজার মজার নাম দেওয়া রুমগুলোতে। প্রত্যেকটা রুম বেশ স্ট্যান্ডার্ড। এই দেখো, নামকরণ গুলো দেখো, ভীষণ ইন্টারেস্টিং। স্বনামধন্য বাঙালি বেশ কিছু কবি সাহিত্যিকের বিশেষ বিশেষ রচনার নামে কিন্তু রুমগুলো নামকরণ করা হয়েছে। আর বাইরে রয়েছে সেই কবি বা লেখকের একটা ছোট্ট বিবরণী। বেশ ইন্টারেস্টিং না? আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে যাচ্ছি, কারণ আমাদের লাঞ্চ করে বেরোনোর প্ল্যান আছে সাইট সিনে। তার আগে তোমাদের একটু প্রপার্টিটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো, এটা একটা ব্যাংকুয়েট হল। বিশাল বড় একটা ব্যাংকুয়েট হল, খুব ঝকঝকে তকতকে। আর এদিকটা না খুব সুন্দর করে একটা বানানো রয়েছে। ওই জগৎ শেঠের বাড়ির একটা রেপ্লিকা বানানো রয়েছে। জগৎ শেঠের বাড়িও কিন্তু আমরা যাব, তোমাদের দেখাবো। এই হচ্ছে অন্য ব্যাংকুয়েট গুলো। প্রত্যেকটা ব্যাংকুয়েটই ভীষণ ভালো, ওয়েল ইকুইপড, বেশ মানে স্পেশিয়াস, অনেকটা করে জায়গা। আর প্রপার্টিটা যে বিশাল বড় সেটা তো দেখতেই পাচ্ছ। খুব খুব খুবই পরিষ্কার। প্রত্যেকটা ব্যাংকুয়েট ভীষণ ভালো। আর আমার মনে হয় এখানে বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে এরা ভাড়া দেয়, খুব ভালোই লাগবে। এই দেখো, এটা একটা বিয়ের মণ্ডপ বানানো রয়েছে। টোটাল 4টে ব্যাংকুয়েট আছে, প্রত্যেকটা বিভিন্ন রকম সাইজের, কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুব ভালো আর খুব সুন্দর করে মেনটেন করা। এই আমরা চলে এসেছি আমাদের লাঞ্চের জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে বৈঠকি। ওরা আমাদের জন্য খুব সুন্দর করে চেয়ার টেবিল পেতে সার্ভ দিয়েছিল। করছে। সামনে একটা ব্যালকনি, বাইরেটা দেখতে দেখতে খেতে বসে গেছি। সবার এই ভিডিও করে খাবার রাখার এসে গেল। আরো একটা পেটের কারণ মধ্যে আছে। একদম মানে ইঁদুর দৌড়চ্ছিল খাবার পেয়ে, মানে আমরা একদম হামলে পড়েছি। মেনু যেরকম খুব সুন্দর ছিল, সেরকম ভালো ছিল ওদের রান্না। একদম ঘরোয়া রান্না। গরম ভাত, স্যালাড, বেগুন ভাজা, আলু পোস্ত, পাবদা মাছ ভাজা, কাতলা মাছের ঝোল। উফ, সবাই একদম চেটেপুটে খাচ্ছে, আর কোনো দিকে মন নেই। খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনে। আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম সারাদিনের জন্য ভাড়া করে। প্রথম ডেস্টিনেশনে এসে যেটাতে পৌঁছেছি সেটা হচ্ছে কাশিম বাজার ছোট রাজবাড়ি। সেই যেরকম হয় পুরনো রাজবাড়িগুলো, পুরনো দিনের আসবাবপত্র, বিশাল বিশাল হল ঘর, বিশাল বিশাল ঝাল লণ্ঠন, খিলান, প্রাচীন স্থাপত্যের একটা সুন্দর উপস্থাপন। কারেন্ট জেনারেশন এটাকে একটা হেরিটেজ হোটেল হিসেবে মেনটেন করছে। মেনটেনেন্স মোটামুটি ভালোই।
জানিয়ে রাখি, এরাই কিন্তু কলকাতায় সেই সুগার অ্যান্ড স্পাইসের কর্ণধার। জায়গাটা না একদম ফটোগ্রাফার্স প্যারাডাইস, প্রচুর ফটোশুট হয়। এই যেমন এখন হচ্ছিল, না না, ও কিন্তু মঞ্জুলিকা নয়, একটা প্রি ওয়েডিং ফটোশুট চলছিল। বিশাল বিশাল বারান্দা, বিশাল বিশাল অলিন্দ, সেই পুরনো জমিদার বাড়িগুলোর ফিল পেয়ে যাবে। দারুণ না? আচ্ছা, এবারে আমরা চলেছি সেই রাজবাড়ির বলে না অলিন্দ নিলয় সব পেরিয়ে। এবার আমরা যে জায়গাটাতে এসে পৌঁছচ্ছি সেটা হলো ওদের চণ্ডী মণ্ডপ। ভীষণ ভালো করে মেনটেন করা। আর এখানে শুনেছি দুর্গাপুজো হয়, অনেক দূর দূর থেকে লোকজন আসে দুর্গাপুজো দেখতে। এটা ওদের ওয়েবসাইটেও দেখা যায়, ছবি টবি রয়েছে প্রচুর। পরিবারের লোকেরা তো থাকেই, তার সাথে বাইরের প্রচুর গেস্ট আসে। আর যেহেতু এখানে হোটেলের ব্যবস্থা রয়েছে, গেস্ট তো থাকতেই পারে। আর এত সুন্দর একটা জায়গায় এসে ছবি তুলবো না তা তো হয় না, ভীষণ সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করা। ঘ্যাঁচা ঘ্যাচ অনেকগুলো ছবি তুলে ফেলেছি। ছবি টবি তোলা হয়ে গেছে, এবার আমরা চণ্ডী মণ্ডপ থেকে বেরিয়ে পৌঁছে গেছি রাজবাড়ির পেছন দিকটাতে। গাইড বললো এই দিকটা আছে ওদের রাধা গোবিন্দের মন্দির, চলো দেখে আসি। তবে মন্দিরটা কিন্তু আহামরি কিছু নয়। এই যে একটা পুকুর রয়েছে, এখন যদিও ওটা পচা ডোবা, কিন্তু আমার মনে হয় হয়তো সেকালে এই পুকুরে স্নান করেই পরিবারের লোকেরা মন্দিরে পুজো দিতে আসতো। যেহেতু একটা জায়গা আছে অনেকটাই, স্থাপত্য হিসেবে ভালো, তবে মন্দির হিসেবে আমার এমন কিছু আহামরি লাগেনি। আমি ভেবেছিলাম হয়তো কোনো বড়সড় বিগ্রহ হবে, এরকম কিছু না। ওই যে দেখছো একটা ছোট্ট দরজা, জাল লাগানো লোহার, তার মধ্যে থেকে কোনো অতি কষ্টে আমি ঠাকুরের ছবিটা ক্যাপচার করতে পেরেছিলাম একটুখানি। সে আমাদের ঘরে যেরকম সাধারণ বাড়ির সাধারণ ছোট ছোট ঠাকুরগুলো হয়, সেরকমই ঠাকুর। মন্দির থেকে বেরিয়ে চলেছি, এবার আমরা রওনা দেব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। দাঁড়াও, ভেতরটা তো খুব পরিষ্কার, বোঝাই যায় এখানে লোকজনের আনাগোনা আছে আর খুব ভালো করে ওরা মেনটেন করে। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, পাতালেশ্বর শিব মন্দির। দাঁড়াও, রাজবাড়ি থেকে এখনো বেরিয়ে উঠতে পারিনি আমি। ছবি এখানেও তুলেছি কিন্তু অনেক। এই পৌঁছে গেছি পাতালেশ্বর শিব মন্দির। অনেকটা এরিয়া জুড়ে গাছপালা, অনেক বড় মন্দির প্রাঙ্গণ। এই যে অনেক পুরনো পুরনো বট গাছ, তার ঝুড়িগুলো ঝুলছে, দেখেই বোঝা যায় যে বহু শতাব্দী প্রাচীন সমস্ত গাছপালা। মন্দিরটা খুব বড় নয়, কিন্তু মন্দির চত্বরটা অনেক বড়, পেছনে একটা বড় পুকুরও রয়েছে। আর এই যে মন্দিরের নিচের দিকে নামছি, ইনি হলেন পাতালেশ্বর। হয়তো একটু নিচের দিকে মূর্তিটা রয়েছে বলে এটাকে পাতালেশ্বর নাম নাকি জানি না, যদিও আমার এই বিষয়ে জ্ঞান খুবই সীমিত। পাতালেশ্বর দর্শন করার পর মন্দির থেকে বেরিয়ে এলাম। মন্দির চত্বর যেরকম হয় আর কি, লোকজন যা পেরেছে রেখেছে, ফটো মালা ফুল, একদম প্রপার একটা মন্দিরের দৃশ্য। চলো, মন্দির দেখা হয়ে গেছে, এবার আবার আমরা অটোতে করে পৌঁছে গেছি মতিঝিল পার্ক। এটা একটা কমন পার্ক, বেশ বড়, মানে অনেকটা বড় এরিয়া জুড়ে। ভেতরে একটা বড় ঝিল আছে, তাতে বোধহয় নৌকো টৌকো চলে, প্রচুর গাছপালা রয়েছে, টয় ট্রেন চলে, বাচ্চাদের বাচ্চাদের প্লে এরিয়া আছে। আর আছে খুব খুব সুন্দর গোলাপ ফুলের বাগান, দেখতে পেরেছো? বিশাল বড় এরিয়া জুড়ে গোলাপ বাগান, প্রচুর ফুল ফুটে আছে। সে আমাকে একদম কাশ্মীরের টিউলিপ গার্ডেনের কথা মনে করিয়ে দিল। কোনো অংশে কম যায় না কিন্তু এই গোলাপের বাগান। আর আছে একটা খুব বড় গাঁদা ফুলের বাগানও। গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও, আমার মন মানে না। এই গাছের পাতায় পড়ন্ত সূর্যের ঝিকিমিকি, ভীষণ সুন্দর একটা সূর্যাস্ত।
আমাদের মতিঝিল ভ্রমণ শেষ। এবার আমরা আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি। আজকের মতো আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ শেষ। আবার কাল বেরোবো, কালকেরটা আবার নেক্সট ভিডিওতে। নিশ্চয়ই জ্বলবে। হ্যাঁ, কত